Hi everyone, I am Engineer Sundi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Suki Paul. This is an educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি এইচআর টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 21.06 হাসবে 4,941.84 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে আজকে 533.9 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসিএক্স ইন্ডেক্স যে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুতে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুতে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু এখন এমএসিডি লাইনটি জিরো লাইনের কাছাকাছি চলে আসছে, তবুও নিচেই আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকের মার্কেটে দেখা যাচ্ছে 113টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 228টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 53টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে এসিআই, ইন্ডেক্সকে 0.66 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিঙ্গার বিডি, প্রগতি লাইফ, এশিয়াটিক ল্যাব, ডেল্টা লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, রূপালী লাইফ, সাপডাল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 1.68 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলে বেক্স ফার্মা, অলিম্পিক, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিকন ফার্মা, ন্যাশনাল টি কোম্পানি। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 10 ডিসেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 4 টাকা 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি থাইফুড এবং তৃতীয় স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস কমেছে 15টি কোম্পানির। এই সময়ে এনএবি বেড়েছে 17টির এবং নিট দায় রয়েছে 2টির। সম্পদ মূল্য কমে যাওয়া কোম্পানিগুলো হলো আফতাব অটো, আনোয়ার গ্যালভানাইজিং,
বিল্ডিং সিস্টেমস, বিবিএস, BBS cables, BD Thai aluminum, Jajmantu polymer, Dominus steel and building systems. Eastern Cable, Golden Sons, Mono Agro and General Visionaries. Nahi aluminum composite panel. Navana CNG, National Polymer Industries, Olympic Accessories, YMAX Electrode. এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইলস সেক্টরের কোম্পানি এসআর টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গে থাকুন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউরিটি সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি এসআর টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করেছি। এসআর টেক্সটাইল কোম্পানিটি ট্রেডিং কোড হলো এসআর টেক্সট। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 18 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 12 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এসআর টেক্সটাইলের সর্বোচ্চ দর উঠেছিল 43 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 29.222 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 33.41 কোটি টাকা। এয়ারিন্ড হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 19th March 2025 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,92,21,500 শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পাই ডেপার কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -2.82, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.05, থার্ড কোয়ার্টার হয়েছে -15.68 এবং 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -18.46। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 1.11, 21-এ 2.89, 22-এ 2.79, 23-এ 0.54, 24-এ -19.67। অর্থাৎ এসআর টেক্সটাইল এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 2024 সালে মাইনাস বা নেগেটিভ হয়ে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 42.78, 21-এ 45.18, 22-এ 45.35, 23-এ 41.33, 24-এ 21.43। অর্থাৎ এসআর টেক্সটাইল এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালের তুলনায় 2024 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.816 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়ে যায় -57.481 কোটি টাকা। অর্থাৎ এসআর টেক্সটাইল এই কোম্পানিটির প্রফিট 20 সালে ছিল পজিটিভ, কিন্তু 24 সালে এসে হিউজ পরিমাণ নেগেটিভ, মাইনাস প্রফিট। ডিভিডেন্ড ডিল 2024 সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এই কোম্পানিটির লিস্টিং ইয়ার এসআর টেক্সটাইল কোম্পানিটি 1997 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 48.23% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.32%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 44.45% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 52.34%। সেই সঙ্গে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখা যাচ্ছে নভেম্বর মাসে আসে অনেক কমে গেছে, হয়ে গেছে 34.54%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 13.12%। এসআর টেক্সটাইল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 61.332 কোটি টাকা এবং লং টার্ম লোন 288.103 কোটি টাকা। এখন এসআর টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে টেল হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই
গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40 এর উপরে চলে গেছে, কিন্তু আরএসআই নভেম্বর মাসের দিকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে 40 নিচে ছিল নভেম্বর মাসের শুরুতে, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইনের অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুতে এমএসিডি লাইন জিও লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিও লাইনের কাছাকাছি চলে আসছে, কিন্তু নিচেই আসে অবস্থান করছে। এইচআর টেক্সটাইল এই কোম্পানিটি প্রায় শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব এবং লাইক করুন, শেয়ার করুন। এবং একটু ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।